हरिर्नाम नामैव केवलम् कलो नस्तेव नास्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं साध्यीं जोगमायां नमाम्यहम्। শ্রী শ্রী গোসাইজির জীবনী গ্রন্থ প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির মধ্য পর্বের দ্বিতীয় পরিচ্ছেদ জ্ঞানবাবুর বিবাহ ও দাতামাই সম্মেলন নামক প্রসঙ্গটির কিছু অংশ আস্বাদন করিব। ধুলট হইবার পর গোস্বামী মহাশয় একটি বিবাহ উপলক্ষে হুগলি জেলার অন্তর্গত থইপাড়া গ্রামে গমন করেন। দ্বারভাঙ্গা নিবাসী শ্রীযুক্ত রাধাকৃষ্ণ দত্তের জ্যেষ্ঠ ভ্রাতা স্বর্গীয় রাধা গোবিন্দ দত্তের পুত্র শ্রীযুক্ত জ্ঞানেন্দ্র মোহন দত্তের সহিত ঢাকা নিবাসী শ্রীযুক্ত কামিনী মোহন বসু মহাশয়ের কন্যা শৈবলিনীর বিবাহ হয়। গোস্বামীপাদ এই বিবাহের বর কর্তা ও কন্যাকর্তা দুই ছিলেন। তাহার আদেশে ও উদ্যোগে এই উদ্বাহ ক্রিয়া নিষ্পন্ন হয়। বিবাহান্তে একদিন মধ্যাহ্নে আহারের পর সকলে বসিয়া আছেন। এমন সময় হঠাৎ একটা প্রবল ভাবের স্রোত সকলের মধ্যে প্রবেশ করিল। এই সময় গোস্বামী মহাশয় সমাধিস্থ ছিলেন। সেই অবস্থায় তিনি বলিতে লাগিলেন, একটি ভাবনা গেল, নিশ্চিন্ত হইলাম। পরে তাহার বাহ্যদশা হইলে স্বর্গীয় নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? গোস্বামীপাদ বলিলেন, আজ সমস্ত মহাপুরুষ একত্র হইয়া ভারতবর্ষের দুঃখ দুর্গতি দূর করিবার জন্য ভগবানের নিকট প্রার্থনা করিলেন। ভগবান অতিশয় উজ্জ্বলভাবে প্রকাশিত হইলেন। তাহার প্রকাশে নক্ষত্র সকল উজ্জ্বল হইয়া উঠিল, সমুদ্র উদ্বেলিত হইল, পর্বত সকল কাঁপিতে লাগিল। তাহাকে দর্শন করিয়া কেহ নাম সংকীর্তন, কেহ নৃত্য, কেহ স্তব করিতে লাগিলেন, কেহ বা ভাবে বিভোর হইয়া অজ্ঞান হইলেন। ইহার পর শীঘ্রই দেশের দুর্গতি দূর হইবে, ভগবানের এই বাণী শুনিতে পাওয়া গেল। গোস্বামী মহাশয়ের কথা শুনিয়া সকলেই অত্যন্ত আনন্দিত ও আশ্বস্ত হইলেন। শ্রীযুক্ত মহেন্দ্র মিত্রকে জ্ঞানবাবুর বিবাহের দ্রব্যাদি কিনিবার জন্য গোস্বামী মহাশয় কলিকাতায় প্রেরণ করিয়াছিলেন। মহেন্দ্রবাবু সমুদয় দ্রব্য ক্রয় করিয়া অপরাহ্নে থইপাড়া যাইবার পথে বড় বাজারের এক দোকানে কিছু দুধ কিনিতে গেলেন। তাহার সঙ্গে কেবল 4টি পয়সা ছিল। তাহা দিয়া দুধ কিনিয়া খাইবেন মনে করিয়াছিলেন। এমন সময় একজন সন্ন্যাসী দ্রুত পদে আসিয়া তাহার কাছে ভিক্ষা চাইলেন। মহেন্দ্রবাবু দুধ না কিনিয়া পয়সা 4টি সাধুকে দিলেন। সাধু পয়সা কয়টি লইয়া প্রস্থান করিলেন। মহেন্দ্রবাবু থইপাড়ায় চলিয়া গেলেন। তিনি উপনীত হইবা মাত্র গোস্বামী মহাশয় সহাস্য মুখে জিজ্ঞাসা করিলেন, সংবাদ কি? সাধুকে পয়সা দিলেন? মহেন্দ্রবাবু বলিলেন, হাঁ, দিয়াছি। ইহার ভিতরে কিছু রহস্য আছে কি? গোস্বামী মহাশয় তখন বলিলেন, আপনাকে দুধ কিনিতে দেখিয়া আমার একজন সতীর্থকে পয়সা কয়টি লইবার জন্য আপনার কাছে পাঠাইয়াছিলাম। তিনি সেই সময় কলিকাতায় গঙ্গা তীরে ছিলেন। আমার ইঙ্গিতে তিনি আপনার নিকট যাইয়া পয়সা কয়টি চাহিয়া লইলেন। বাস্তবিক তাহার পয়সার কিছুমাত্র প্রয়োজন ছিল না।
সেই সময় দুধ খাইলে আপনার ওলা ওঠা হইত, অর্থাৎ কলেরা হইত। আপনাকে পীড়ার হস্ত হইতে রক্ষা করিবার জন্য আমাকে এই কার্য করিতে হইয়াছে। এই স্থানে লেখক পাদটিকা লিখিতেছেন 24 পরগনা জেলার বারাসতের নিকটবর্তী নিবোধ দত্তপুকুর গ্রামে মহেন্দ্রবাবুর বাড়ি ছিল। ইনি কায়স্থ ছিলেন। জ্ঞানবাবুর বিবাহের পর গোস্বামীপাদ সপরিবারে কলিকাতায় আসিয়া 18 নম্বর কৃষ্ণদাস পাল লেনে বাস করেন। হুগলি জেলা ম্যালেরিয়া জলের কেল্লা। তাহার পরিবারগণ থইপাড়া হইতে ম্যালেরিয়া বীজ সংগ্রহ করিয়া আনিয়াছিলেন। কলিকাতায় আসিবার পর তাহাদিগকে ওই জ্বরে কিছুদিন অতিশয় কষ্ট ভোগ করিতে হইয়াছিল। এই বাড়িতে থাকার সময় বহু লোক গোস্বামী মহাশয়ের নিকট দীক্ষা পাইয়াছিলেন। সাধনপ্রাপ্ত সেই সকল লোক মধ্যেই পঞ্চানন্দতলা নিবাসী স্বর্গীয় নন্দলাল দে মহাশয়ের পত্নী অন্যতমা। নন্দবাবু স্ত্রীকে সাধন দিবার জন্য গোস্বামীপাদ নন্দবাবুর বাড়ি গিয়াছিলেন। নন্দবাবু স্ত্রীর দীক্ষার পর শ্রীযুক্ত হরিমোহন চৌধুরীর প্রার্থনা মতো প্রভুপাদ তাহাকে সন্ন্যাস প্রদান করেন। সন্ন্যাস দিবার সময় হরিমোহনকে যে উপদেশ দিয়াছিলেন তাহা এখানে দিলাম। প্রথম, ধাতু দ্রব্য স্পর্শ করিও না। থালা, ঘটি, বাটি প্রভৃতি ধাতুপাত্রে আহার বা জলপান করিও না। কেহ ধাতুপাত্রে খাদ্যবস্তু ও পানীয় প্রদান করিলে খাদ্যদ্রব্য পাতা অথবা কুঁচড়ে ঢালিয়া লইবে। পানীয় দ্রব্য হাতে করিয়া পান করিবে। নদী পার হইতে হইলে পয়সার অভাবে নদী তীরে বসিয়া থাকিবে, তথাপি পয়সা স্পর্শ করিবে না। সন্তরণ দ্বারা অর্থাৎ সাঁতার কাটিয়া নদী পার হওয়া সন্ন্যাসীর পক্ষে প্রশস্ত নহে। করঙ্গ ব্যবহার করিলে লাউ, কাঠ বা নারিকেলের করঙ্গ ব্যবহার করিবে। দ্বিতীয়, স্ত্রীলোক স্পর্শ করিবে না। যদি কোনো সাধু রমণী দয়া করিয়া স্পর্শ করেন তাহাতে আপত্তি নাই, কিন্তু নিজে কদাচ স্পর্শ করিবে না। কোনো নারীকে প্রণাম করিতে হইলে দূরে থাকিয়া প্রণাম করিবে। মৃত্তিকার দিকে সর্বদা দৃষ্টি রাখিয়া চলিবে। তৃতীয়, কোনো গৃহস্থের বাড়িতে এক রাত্রির অধিক বাস করিবে না। বৃষ্টি প্রভৃতি অনিবার্য কারণে থাকিতে বাধ্য হইলে সে গ্রামের অন্য গৃহস্থের বাড়িতে থাকিবে। কোনো সাধুর আশ্রমে গমন করিলে তথায় দীর্ঘকাল বাস করিতে পারিবে, কিন্তু একদিন মাত্র তাহাদের অন্ন ভোজন করিয়া পরে নিজে ভিক্ষা করিয়া খাইবে। তাহাদিগের গৃহে বাস করিতে বাধা নাই। গুরু ভাইদের গৃহে যতদিন ইচ্ছা থাকিতে পারিবে। তাহাদিগকে গৃহস্থ মনে করিবে না। গৃহস্থ হইলেও তাহারা উদাসীন। খাদ্যবস্তু ভিন্ন অন্য দ্রব্য ভিক্ষা করিবে না। 3 বাড়ি পর্যন্ত ভিক্ষা করিবে, কিন্তু এক বাড়িতে উপযুক্ত খাদ্য পাইলে আর অন্য বাড়িতে ভিক্ষা করিবে না। 3 বাড়িতে ভিক্ষা না পাইলে উপবাস করিয়া থাকিবে। উচ্ছিষ্ট রাখিবে না এবং কাহাকেও দিবে না। চতুর্থ, শ্রাদ্ধের অন্ন কখনো ভোজন করিবে না। এই কথাটি বিশেষ করিয়া মনে রাখিবে। পঞ্চম, 3-4 ক্রোশের অধিক পথ চলিবে না। আড্ডা না পাইলে অধিক পথ চলিতে পারিবে। ষষ্ঠ, সদা সন্তুষ্ট, নিরহংকার ও নির্বৈর হইবে। এরপর গোসাইজি আরো বলিলেন, তুমি যে পথে পদার্পণ করিতেছ তাহা রাজপথ হইতেও শ্রেষ্ঠ। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, শুকদেব মহাপ্রভু প্রভৃতি মহাপুরুষ দিগের বংশে আজি তুমি জন্মগ্রহণ করিলে সাবধান, যেন পথের গৌরব নষ্ট না হয়। এই স্থানে লেখক পাদটিকা লিখিতেছেন, শ্রীযুক্ত হরিমোহন চৌধুরীর বাড়ি ঢাকা জেলার অন্তরঙ্গ ধামরাই গ্রামে।
তিনি ঢাকা কলেজিয়েট স্কুলের মাস্টার ছিলেন, ইহা পূর্বেই বলা হইয়াছে। তৎকালে তাহার মনে বৈরাগ্যের উদয় হওয়াতে তিনি সুন্দরী যুবতী ভার্যা ও বালক পুত্র ত্যাগ করিয়া সন্ন্যাসী হন। কিন্তু বড়ই পরিতাপের কথা যে তিনি তাহার এই পবিত্র সন্ন্যাসব্রত রক্ষা করেন নাই, সম্পূর্ণরূপে ভাঙিয়া ফেলিয়াছেন। এই সময় কলিকাতায় কলিঙ্গা অঞ্চলে দাতামাই নাম্নী একজন মুসলমান রমণী বাস করিতেন। তাহার পরিসিদ্ধি ছিল বলিয়া প্রবাদ ছিল। তিনি লোকের ভবিষ্যৎ কথা এবং দূরবর্তী আত্মীয়গণের সংবাদ বলিতে পারিতেন। এজন্য অনেক লোক তাহার কাছে আসিয়া বিদেশবাসী আত্মীয়গণের সংবাদ জিজ্ঞাসা করিতেন, তিনিও খবর বলিয়া দিতেন। অনেক ইংরাজ মহিলাও তাহার নিকট আসিয়া বিদেশবাসী আত্মীয় বন্ধুগণের সংবাদ জানিয়া যাইতেন। গোস্বামী মহাশয় দাতামাইয়ের নাম শুনিয়া তাহাকে দেখিবার জন্য আমাদিগকে সঙ্গে লইয়া তাহার আশ্রমে যাইয়া উপস্থিত হইলেন। দাতামাই গোস্বামী মহাশয়কে আদর করিয়া তাহার আসনের এক পাশে বসাইলেন। সে সময় তিনি পাটালি খাইতেছিলেন। অবসরপ্রাপ্ত দন্তাবলীর রন্ধ্র পথ নিঃসৃত লালা রসে পাটালি আর্দ্র হইয়া গিয়াছিল। দাতামাই সেই পাটালি গোস্বামী পাদের মুখে পুরিয়া দিলেন। প্রভুপাদ কামড়াইয়া পাটালির কিয়দংশ গ্রহণ করিলেন। অবশিষ্ট অংশ দাতামাইয়ের হাতে রহিয়া গেল। দাতামাই সেই পাটালি খণ্ড গোস্বামী মহাশয়ের শিষ্যদিগকে দিতে উদ্যত হইলে প্রভুপাদ তাহাকে বাধা দিয়া নিজের মুখের পাটালি শিষ্যদিগকে দিলেন। তিনি জানিতেন দাতামাইয়ের লালা রসে আর্দ্র পাটালি ভক্ষণ করিতে শিষ্যদিগের রুচি হইবে না। তিনি অনেক মিষ্টান্ন সঙ্গে লইয়া গিয়াছিলেন, তাহা দাতামাইকে দেওয়া হইল। দাতামাইও অনেক মিষ্টান্ন আনাইয়া সকলকে ভোজন করাইলেন। অনন্তর তিনি খানিকটা গাঁজা গোস্বামী মহাশয়ের মুখে পুরিয়া দিলেন। প্রভুপাদের মুখে প্রবিষ্ট হইয়া গাঁজা গজায় পরিণত হইল। ভোজন সময় তিনি গাঁজার পরিবর্তে গজার আস্বাদন পাইলেন। আসিবার সময় পথে তিনি এই কথা বলিয়াছিলেন। তৎপরে দাতামাই গোস্বামী মহাশয়কে বলিলেন যে, তোমার শিষ্যদিগের ভক্তি পরীক্ষা করিব, ইহাদিগকে বিষ্ঠা খাইতে বলিয়া দেখিব যে ইহারা তাহা খায় কিনা। গোস্বামী মহাশয় বলিলেন, ইহারা আপনার আদেশ পালন করিতে পারিবে না। ইহারা জন্মাবধি কখনো এই প্রকার বিভৎস কার্য করে নাই। ধর্ম করিতে হইলে যে বিষ্ঠা খাইতে হয়, ইহারা সেরূপ শিক্ষাও পায় নাই। আর বিষ্ঠা ভক্ষণের সহিত ধর্মের সম্বন্ধ কি? তাহার কথা শুনিয়া দাতামাই তাহার সংকল্প হইতে বিরত হইলেন। অনন্তর গোস্বামী মহাশয় দাতামাইকে বলিলেন, আমার কন্যাটি অর্থাৎ শ্রীমতী শান্তিসুধা বড় হইয়াছে, এখনো তাহার বিবাহ হয় নাই। তুমি তাহার বিবাহ দিয়া দাও। দাতামাই তখন বলিলেন, বর তো সঙ্গেই রহিয়াছে, ব্যস্ত হইও না, শীঘ্রই বিবাহ হইবে। এইরূপে দাতামাই এর সহিত সাক্ষাৎ ও আলাপাদি করিয়া গোস্বামী মহাশয় গৃহে প্রত্যাগমন করিলেন। ইহার কিছুদিন পরে তিনি সপরিবারে ঢাকায় গমন করেন। এইখানেই আজকের পাঠ ও বর্তমান প্রসঙ্গটি সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।